গুড আফটারনুন ফ্যামিলি। আর আমি এখন রান্নাঘর থেকে তোমাদের সাথে আজকে লাঞ্চ মেনুটা শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 2:15, 15 না 2:15 বেশি, মানে 2:20 হয়ে গেছে। আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি, রুহিকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে একবার ঘুম হয়ে গেছে তারপরে সে উঠেছে, উঠে একটুখানি ঘুরে ফিরে এখন আবার বায়না করছে একটু ঘুমানোর, তাই ওর দিদি এখন ওকে ঘুম পাড়াতে নিয়েছে। আর আজকে যেহেতু রিওর পরীক্ষা রয়েছে সেই জন্য রিওর ফিরতে ফিরতে এই 3:15-15 হবে, ও আর ওর বাবা একসাথেই ফিরবে। আর সেই জন্য আমি আজকে রান্নাটা দেরিতেই শুরু করেছি, কারণ আজকে যেটা রান্না করছি সেটা একদম গরম গরম নামিয়ে পাতে দিয়ে দিলে পরেই সেটা সব থেকে বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য। আর কি বলতো, কালকে রাত্রে রুহি খুব ডিস্টার্ব করেছে, মোটামুটি আমাকে ভোরবেলা 4টে, 4:15 অবধি জাগিয়ে রেখে তারপরে সে ঘুমিয়েছে। এখন জেনারেলি রোজ রোজ এটা করে না, এখন ঘুমিয়ে পড়ে, বাট কালকে ওর কী হয়েছিল জানি না, খুব খেলার মুডে ছিল, মানে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার 2টো নাগাদ উঠে 2টো থেকে 4টে অবধি সে খুব খেলার মুডে ছিল, তারপরে ঘুমিয়েছে। তো সেই জন্য আমার উঠতে একটু সকালে দেরি হয়েছে। আর রিও কাল রাতে রিকোয়েস্ট করেছে যে মামা তুমি আজকে এটা একটু করবে, মানে আগামীকাল এটা একটু করবে। তো আমি ওকে বলেছিলাম করব, যদি কথা না দিতাম তাহলে আজকে সোমাদিকেই বলতাম তুমি যা পারো করে রাখো, কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম তো সেই জন্য ভাবলাম না করব। তবে অসুবিধার কিছুই নেই, কারণ যেহেতু ওর পরীক্ষা রয়েছে, এসে খেতে খেতে সেই 3:30 আমরা সবাই একসাথেই খাই, আর খাবারটাও একদম গরম গরম করার, আর খুব বেশি ঝামেলা না, ঝটপট হয়ে যাবে সেই জন্য। আর শ্যাম্পু করেছি, এই জন্য চুলটা এলোমেলো রয়েছে, দেখে বুঝতেই পারছো। এই যে এখানে এখন চিকেনটা কষছে ভালোভাবে, আর গন্ধটা যা বেরিয়েছে না, ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। আজকে হবে হচ্ছে চিকেন পোলাও। এদিকে চিকেন পোলাওয়ের জন্য আলু ঠালু বেরেস্তা সব রেডি, আর এইদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো জল আছে, কিন্তু জলটা অনেকটা ও টেনে নিয়েছে, এই যে জল আছে। আর আজকে ঘরের চাল দিয়েই করব, মানে নর্মাল আমরা রোজ যে চালের ভাত খাই সেটা দিয়েই করব, দেরাদুন না। আর এদিকে স্যালাডের জন্য সব কেটে রেখেছি, মানে ছুলে টুলে রেখেছি, ধুয়ে এবার কাটতে হবে। তো যেটা বলছিলাম, একদম 1 পট রান্না চিকেন পোলাও, যেটা আর আধা ঘন্টার মধ্যে আমার হয়েও যাবে, কষানো অলমোস্ট হয়ে এসেছে। এরপর তো প্রেশার কুকারে দিয়ে দেবো। অনেকে কড়াইতেও করে, তবে আমার বাড়ির লোকেরা, মানে রিও বিশেষ করে, রিওর বাবা, এরা প্রেশারেরটা খেতে বেশি ভালোবাসে। প্রেশার কুকারে দিয়ে দেবো। ওই যে বললাম এখন 2:30-এর কাছাকাছি প্রায় ঘড়ির কাঁটা চলে গেছে, 3টের মধ্যে নেমে যাবে ঝটাপট একদম। দেরাদুন চাল দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, তবে এই ঘরের চালটা দিয়েও কিন্তু খুব ভালো হয় খেতে। আজকে এটা বিরিয়ানি নয়, কিন্তু বিরিয়ানিতে অনেক বেশি মশলাপাতি দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। আজকে সেসব কিচ্ছু না, একদম মানে সিম্পল সাদা মাটাভাবে পোলাও করবো, চিকেন পোলাও। তো যাই হোক, চলো আমি এদিকে রান্নাটা করে নিই। আর তোমাদের লাঞ্চ মেনু কি জানি, আর দাঁড়ো দেখবে রুহি কি করছে, দাঁড়ো দেখাচ্ছি। দেখো এখন যখনই ঘুমোবে, সারা দিনে বলো রাতে বলো, এই গানটা ছাড়া সে ঘুমোবেই না, মানে এই গানটা ওর চাই তবেই সে ঘুমোবে, না হলে ঘুমোবে না, ঠিক আছে। আর গানটা চালালেই সে চুপ করে যায়, শান্ত হয়ে যায়। আর কি গান সেটা তোমরা গেস করে বলো, একটু তো শুনেছো নিশ্চয়ই, শোনা গেছে। কি গান সেটা তোমরা গেস করে বলো, হ্যাঁ কমেন্ট করে জানিও। আর সঙ্গে রয়েছে আইসক্রিম, যেটা সোনুর খুব খেতে ইচ্ছা হয়েছে, মানে ওর ভাইয়ের তো এটা খেতে ইচ্ছা হয়েছে আর ওর খেতে ইচ্ছা হয়েছে আইসক্রিম, তাই ওই একটু আগে ওর মামাকে ফোন করে বলেছে মামা আসার সময় আইসক্রিম নিয়ে আসবে। তো শেষ পাতে থাকবে হচ্ছে আইসক্রিম। চলো টাটা, রান্নাটা ঝটপট এবার করে ফেলি, রিও এসে গেলে ফটাফট গরমা গরম সার্ভ করে দিতে পারবো। এসে গেছি বাবা, দুজনেরই একবারে গন্ধে, আরেকজন বলছে ঘরে ঢুকে মনটা ভরে গেল। আইসক্রিম এনেছিস? দেখি দেখি দেখি, আরে বাবা আর কি চাই। চলো এবার জামা কাপড় খোলো আর হাত পা ধো। তাই তোমার তো রোজই সানডে থাকে বাবা, তুমি ভাবটা এমন করো যেন অন্যদিন তুমি ভাগে পাও না। চলো চলো